আজকের এই ভিডিওতে আমরা রায়-মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের যে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য 138 নম্বর পেজে যে 11 নম্বর স্কুল রয়েছে হাই স্কুল, তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব। দেখো একের দাগে কি বলছে। একের দাগে বলছে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও, এক একটা মান নির্ণয় করো। 0.35 গুণিত 0.35 যুক্ত 0.15 গুণিত 0.15 যুক্ত বলছে 2 ইন্টু 2 গুণিত 0.35 যুক্ত গুণিত 0.15। এখানে দেখো এটা আমরা কি ফর্মুলা জানি, a প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা কি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে দেখো এই টাকা যদি আমরা এখানে দেখো 0.35 আছে, তাহলে এটা স্কোয়ার করে দিলাম, দুটো আছে মানে স্কোয়ার করলাম, আর এই 2 ইন্টু এইটাকে মাঝখানে নিয়ে এলাম, আর যে 0.15 দুটো আছে তাহলে স্কোয়ার করে এটা সবচেয়ে ডান দিকে করে দিলাম। তাহলে দেখো যদি আমরা 0.35কে এ ধরি এবং 0.15কে বি ধরি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটা এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা, মানে 0.25 প্লাস 0.15 তার হোল স্কোয়ার, এটা যোগ করলে হবে 0.50 তার হোল স্কোয়ার। তাহলে এটা কি হবে, যদি আমরা হোল স্কোয়ার মানে গুণ করি 0.50কে 0.50 দিয়ে, তাহলে এটা বেরোবে হবে 0.2500, তাহলে এটা উত্তর মানে 0.25 উত্তর। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, দেখো দাগের এটা বলছে 0.2 সেমি সমান কত মিটার। তাহলে আমার 1 সেমি সমান 1/1000 মিটার, 1/100 মিটার, তাহলে 0.2 মানে 0.2/100, আর এই দশমিকের জন্য একটা শূন্য বসলো মানে 2/1000, তার মানে 0.002। এখানে কটা সংখ্যা আছে, 2 একটা, মানে দুটো সংখ্যাটা 2 কিন্তু কটা আছে, একটা আছে। এখানে শূন্য 3টে, তাহলে মোট 3টে সংখ্যা আমার চাই, কিন্তু আমার আছে একটা, তাই আর দুটো শূন্য লাগিয়ে দিলাম সামনে, তাহলে হলো 3টে, তা 0.002 উত্তর মিটার। পরের প্রশ্ন বিয়েরটা কি বলছে দেখে নাও। 15.77 মিটার লম্বা পাঁচের 2.25 মিটার বাদ দিয়ে বাকি অংশের সমান 4 ভাগে ভাগ করলে প্রতি ভাগে দৈর্ঘ্য কত হবে। তাহলে গণিতের ভাষায় প্রকাশ করে পাই কিভাবে, আগে প্রথমে বিয়োগ করে দেবো, 15.77 বিয়োগ 2.25 আর তারপরে হচ্ছে ভাজিত 4, এটা বিয়োগ করলে হবে 4.52, আর এটা হচ্ছে কত, ভাগ করলে হবে 4, মানে 4 ভাগ করবো, এটা উত্তর হবে কত, 3.38 মিটার, 3.38 মিটার। নেক্সট প্রশ্ন বলছে তিনের দাগের রেটটা বলছে 61%কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। 61% মানে হচ্ছে 61/100, আর এটা দুটো শূন্য আছে মানে দুটো দশমিক পর দুটো ঘর পর দশমিক বসবে, 1-2 মানে 0.61, এটা হচ্ছে উত্তর। নেক্সট প্রশ্ন বিয়েরটা বলছে একটি শহরের বর্তমান জনসংখ্যা 26,250 জন, যদি বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে, তবে পরের বছর জনসংখ্যা কত হবে হিসাব করে করো। এই অঙ্কটা তো তোমাদের বারবার আসছে, এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। বর্তমান জনসংখ্যা 26,250 জন, বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে, 26,250-এর 4% মানে 26,250 ইন্টু 4/100। এই শূন্য শূন্য কাটলো, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 5×5 = 25, 1 5 2 10, 2 5×5 = 25, তাহলে 525 ইন্টু 2 মানে হচ্ছে 1050 জন। তাহলে পরের বছর আগে ছিল কত, 26,250, এখন হয়েছে বেড়েছে কত, এখন বেড়েছে 1050, তাহলে পরের বছর সংখ্যা হবে কত, 26,250 যুক্ত 1050 মানে 27,300 উত্তর হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 4টি ঘন্টা 45 মিনিট, 1 ঘন্টা 15 মিনিট এবং 1 ঘন্টা 30 মিনিট অন্তর বাজে, বেলা 12টায় ঘন্টাগুলি একসঙ্গে বাজার ঠিক কতক্ষণ পরে ঘন্টাগুলি আবার একসঙ্গে বাজবে এবং এই সময়ের মধ্যে প্রতিটি ঘন্টা কতবার বাজবে নির্ণয় করো। এটাও রিপিট অঙ্ক, তোমাদের আগের সেটে করিয়েছি যদিও। 1 ঘন্টা শুধু 45 মিনিট দেওয়া আছে, 1 ঘন্টাটাকে 1 ঘন্টা মানে 60 মিনিট, আর 1 ঘন্টা 15 মিনিট মানে হচ্ছে 60 প্লাস 15 মিনিট মানে 75 মিনিট, আর 1 ঘন্টা 30 মিনিট মানে হচ্ছে 60 প্লাস 30 মানে 90 মিনিট। লসাগু করবো, 2 দিয়ে গেলে হচ্ছে 30, আর এটা হচ্ছে 45, 3 দিয়ে গেলে 3 15, 3 10, আর 3 25, 3 15, 5 দিয়ে গেলে 3 5, 5 2 5 5, 3 5, 3 দিয়ে গেলে 3 1 3, 3 1 3, 5 আর 2 রয়ে গেল। লসাগু মানে সবগুলো গুণ করে দেবো, 2 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 5 মানে 900 মিনিট, উত্তর হবে 900 মিনিট। ঘন্টা করবো, তাহলে 60 দিয়ে ভাগ, 900 ভাজিত 60 মানে হচ্ছে 15 ঘন্টা, তাহলে 15 ঘন্টা পর বাজবে
প্রথম ঘন্টা বাজবে কত, 900 ভাজিত 45 মানে হচ্ছে 20 বার, ভাগ করে দেখবে 20 বেরোবে, 20 বার বাজবে। দ্বিতীয় ঘন্টা বাজবে 900 ভাজিত 45 মানে 15 বার। তারপরে বলছে দেখো এটা 60 হবে। তাহলে এটা বাজবে কত, 15 বার, 900 ভাজিত 15, 60 মানে হচ্ছে 15 বার। তৃতীয় ঘন্টা হচ্ছে 900 ভাজিত 45 মানে 12 বার। আর চতুর্থ হচ্ছে 900 ভাজিত 90 মানে হচ্ছে 10 বার। তাহলে বেলা 3টে ঘন্টা বাজার পর একসঙ্গে আবার কখন বাজবে, মানে 15 ঘন্টা যোগ করে দেবো। 15 ঘন্টা মানে বেলা 12টা থেকে যদি 15 ঘন্টা যোগ করা হয় তাহলে কত হবে, রাত 3টে। রাত 3টের সময় আবার বাজবে একসঙ্গে। নেক্সট অঙ্ক পরেরটা বলছি, দেখে নাও। বলছে 5 দাগের একটা হচ্ছে মানের ঊর্ধ্বক্রমে সংখ্যাগুলি সাজাও, মানে ছোট থেকে বড় সাজাতে হবে। দেখো রয়েছে 0.63 পৌনঃপুনিক, মানে এটা কত, 63/99 হবে। আর এটা হচ্ছে কাটাকাটি করলে 7 9 63 আর 9 11 99, 7/11, 5/6 আর 3/4 এটা দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে দেখো এখানে 11 আর 6 আর 4 লসাগু করবো। 2 দিয়ে গেলে হচ্ছে 3, 2 দিয়ে গেলে হচ্ছে 2 আর এটা 11। এই লসাগু কত হবে গুণ করে নেবো আমরা। লসাগু সমান কত হবে, লসাগু সমান 2 গুণিত 3 গুণিত 2 গুণিত 11, মানে হচ্ছে কত, 3 দুগুণে 6, 6 দুগুণে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 আর 11 গুণ করলে 132। তাহলে লসাগু হচ্ছে 132। তাহলে আমরা দেখো 7/11 ওপর নিচে 12 দিয়ে গুণ করলাম। আর এখানে দেখো 6 আছে নিচে, 5/6 তাহলে 22 দিয়ে গুণ করবো নিচে। আর 3/4 নিচে কত আছে 4, 3 দিয়ে গুণ করবো 33 দিয়ে গুণ করবো ওপর নিচে। তাহলে 84/132, 110/132 আর 99/132। সবচেয়ে ছোট কে, সবচেয়ে ছোট 84 মানে হচ্ছে 0.63 পৌনঃপুনিক। তারপরে হচ্ছে কে 99 মানে 3/4, তারপরে হচ্ছে 110 মানে 5/6। এটা হচ্ছে উত্তর। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। এরপরে প্রশ্ন বিয়েরটা বলছে 7 মিটার লম্বা ফিতেকে সমান 8 ভাগে ভাগ করলে প্রতি ভাগের মান নির্ণয় করো। দেখো আটটি ভাগের দৈর্ঘ্য হচ্ছে 7 মিটার, তাহলে একটা কথা হবে 7/8। 8 এটা দিয়ে 7 যাবে না, তাই দশমিক বসালাম 0, তাহলে হচ্ছে 28 64, 6 বসালাম 0 না বললাম 60, 27 56, 4 0 85 40, 0.875 মিটার এটা উত্তর। পরের প্রশ্ন বলছে দুই দাগের একের এর দাগের সংখ্যা রেখায় তৈরি করতে করে প্রদত্ত সংখ্যাগুলিকে সংখ্যা রেখায় দেখাও, তার নাম লেখো। দেখো 0 +1 +2 +3 +4 +5 +6 এবং -1 -2 -3 -4 -5 -6 নামগুলো পরপর দিয়েছে, বসিয়ে দিয়েছে এখানে যথাক্রমে লেখা আছে পরপর দেবে। মানে +5 হচ্ছে এ, -2 হচ্ছে বি, +3 হচ্ছে সি, -6 হচ্ছে ডি, আর +2 হচ্ছে ই, আর -5 হচ্ছে এফ। তো এইভাবে নামগুলো বসিয়ে দিয়েছি আমি। তো প্রথম প্রশ্ন কি, এটা তো হলো। বিটা বলছে বি থেকে এফ এর দূরত্ব কত। দেখো বি থেকে এফ আর বি কটা দূরত্ব, 3 ঘর, 1 2 3, তাহলে 3 ঘর দূরত্ব হবে, 3 ঘর। তারপরে প্রশ্ন বলছে যে এ আর এফ এর মধ্যে সম্পর্ক কি। এ আর এফ, দেখো এখানে -5 আর +5 দুই যোগ করলে কি হচ্ছে 0, তাই যোগফল সবসময় কত হবে এদের 0। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্ন পরেরটা দেখো বলছে, পরের হচ্ছে 2 এর দাগে সংখ্যার কাছে যোগফল করো। +7 +2 +3, স্যার এটা -7 আছে, তাহলে -7 ++এ +2 ++এ +3, তাহলে -7 আর 3 আর 2 5 +5, তাহলে হচ্ছে কত, -7 আর +5 দুরকম চিহ্ন মানে বিয়োগ হবে। 7 থেকে 5 বাদ দিলে 2 হয়। 7 আর 5-এর মধ্যে বড় হচ্ছে 7, 7-এর চিহ্ন হচ্ছে মাইনাস, তার মানে উত্তর হবে -2। তোমরা সবসময় মনে রাখবে যখন আলাদা চিহ্ন হবে, দুরকম চিহ্ন হবে তখন বিয়োগ হবে। এখানে দুরকম চিহ্ন আছে তাই বিয়োগ হলো। এবং আগে তাহলে 7 থেকে 5 বাদ দিলে 2 হয়। আর যে বড়, মানে এখানে 7 বড়, 7-এর চিহ্নটা 7-এর সামনে যে চিহ্ন আছে সেটা বসবে, যে বড় হয় তার আগের চিহ্নটা বসে। এবার দেখো সংখ্যা রেখায় কীভাবে বসাবে। 0 1 2 3 +1 +2 +3 +4 +5, -1 -2 -3 -4, এখান থেকে -8 পর্যন্ত গেছি। তো প্রথমে বলছে -7 গেছে, তার মানে 0 থেকে -7 মানে এখানে এসেছি। তারপর বলছে +2 মানে এটা ডান দিকে যাব 2 ঘর। তারপর আবার বলছে +3, আবার 3 ঘর, তাহলে এখানে এসে দাঁড়ালো। তাহলে এটা কত হচ্ছে 0 থেকে -2, উত্তর হবে -2। নেক্সট প্রশ্ন বলছে দেখো 3 এর দাগের এটা বিপরীত সংখ্যা সূত্র সাহায্যে প্রয়োগ করো। +14 -+16,
+14 মাইনাস +16, তাহলে +14 রাখবো, এটা চিহ্নটা চেঞ্জ করবো, মাইনাসটা প্লাস হবে আর এটা চেঞ্জ হবে, +16 বিপরীত সংখ্যা, তাহলে কি হবে +14 প্লাস আর -16, +14 প্লাস মাইনাস -16, তাহলে কি হচ্ছে এটা দেখো, এখানে দেখো আবার একই কথা বললাম, এখানে 14 আগে প্লাস আর 16 আগে মাইনাস, দুরকম চিহ্ন মানে বিয়োগ হবে 2, এখানে 16 আর 14 মধ্যে 16 বড়, 16 চিহ্ন কি, 16 আগে চিহ্ন আছে মাইনাস, তাই -2 বসলো, উত্তর হবে -2। আশা করি তোমরা বুঝতে পারলে। কোথাও কোনো ডাউট হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখো, প্রথমটির সঙ্গে কত যোগ করলে দ্বিতীয়টি পাবো। তাহলে আমরা কি জানি দেখো, যদি বলি আমরা সাপোজ আমি একটা উদাহরণ দিচ্ছি, তোমরা দেখে নাও, যদি বলি 5-এর সঙ্গে কত যোগ করলে 12 পাবো, যদি বলি তাহলে আমরা কি করবো, আমরা 12 থেকে 5 বিয়োগ করে দেবো, তাহলে এর কথা হচ্ছে 7, তাহলে এর কি করলাম আমি বিয়োগ করে দিলাম, তাহলে একইভাবে এটাও হবে সেমকে একই জিনিস হবে, দেখে নাও এখানে বলছে +7 আর হচ্ছে -2, তাহলে প্রথমে কি করবো, -2টা আগে নেবো, তারপরে -+7, তাহলে এখানে দেখো -2 আর প্লাস -7, তাহলে দুটো একই চিহ্ন মানে যোগ হবে, 7 আর 2 9, আর বড়কে দুটো একই চিহ্ন আছে মাইনাসই হবে, তাহলে -9। পরের প্রশ্ন 4 বলছে সরল করো +20 বিপরীত সংখ্যা মাইনাস সাথে বিপরীত সংখ্যা, তাহলে দেখো +20 বিপরীত সংখ্যা হচ্ছে -20, আর মাইনাস সাথে বিপরীত সংখ্যা হচ্ছে +7, এটা হচ্ছে দেখো -20 আর প্লাসে মাইনাসে -7 মানে হচ্ছে দুটো একই চিহ্ন মানে যোগ হবে 27 -27, উত্তর হয় -27। নেক্সট প্রশ্ন দেখো 3 দাগের যে কোনো দুটি প্রশ্ন উত্তর দেওয়া, একটা চিত্র সহ বলছে এ বি আর বি এর রশ্মি একই কেন, তা লেখো। দেখো এ বি মানে হচ্ছে এই রশ্মির একটি প্রান্ত বিন্দু এ স্থির, কিন্তু বি এ মানে হচ্ছে বি বিন্দু স্থির, তাই এরা একই রশ্মি নয়, এটুকু লিখবে শুধুমাত্র। পরের প্রশ্ন বলছে বি এরটা, বলছে এ বি আর বি এর রেখাংশ দুটি কি সমান, কেন, তা লেখো। বলছে এ বি আর বি এর রেখাংশ দুটি সমান কারণ হচ্ছে সরলরেখাংশ দুটির নির্দিষ্ট প্রান্তবিন্দু আছে, তাই এ বি আর বি এ বলতে দুটি একই রেখাংশকে বোঝায়, জাস্ট এটুকু লিখবে। পরের প্রশ্ন বলছে দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কতগুলি সরলরেখাংশ আঁকা যায়, একটি। নেক্সট প্রশ্ন বলছে দুইটা তিনটি চাকার পরিধি যথাক্রমে 4.8 মিটার, 7.2 মিটার এবং 6 মিটার, চাকা তিনটি যদি একই স্থান থেকে চলতে আরম্ভ করে তবে কমপক্ষে কত দূরত্ব অতিক্রম করে প্রত্যেকটি চাকায় পূর্ণ সংখ্যকবার ঘুরবে। তাহলে কি করে, প্রথমে আমরা এটাকে সেমি করে নেবো, 4.8 মিটার সমান হচ্ছে 100 দিয়ে গুণ 100, 4.8 ইন্টু 100 মানে হচ্ছে 480 সেমি, তারপরে 7.2 মিটার মানে হচ্ছে 7.2 ইন্টু 100 মানে হচ্ছে 720 সেমি, 6 মিটার মানে 6 ইন্টু 100 মানে 600 সেমি। লসাগু করবে এদের, 2 দিয়ে গেলে হচ্ছে 240, এটা 360, এটা হচ্ছে 300, 2 দিয়ে গেলে হচ্ছে 120, 180, 150, 3 দিয়ে গেলে 40, 3 দিয়ে গেলে হচ্ছে 60, আর এটা হচ্ছে 50, 5 দিয়ে গেলে 8, 12 আর 10, 2 দিয়ে গেলে হচ্ছে 4, 6, 5, 2 দিয়ে গেলে হচ্ছে 2, 3, 5, আর যাবে না, লসাগু করবো 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 5, এটা গুণ করলে পাবো 7200 সেমি, এটা মিটার করবো 100 দিয়ে ভাগ মানে 72 মিটার, উত্তর। নেক্সট প্রশ্ন 3-এরটা বলছে দেখো, 3 দাগের 1-এরটা বলছে একটি আয়তঘনকের ছবি আঁকো, সঠিক নাম দাও। দেখো আয়তঘনের ছবি হচ্ছে এটা, তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবে, আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে পেন দিয়ে এঁকেছি, নাম দিয়ে দেবে, লিখে দেবে আয়তঘন। পরের প্রশ্ন বলছে দেখো একটি ত্রিভুজাকৃতি ভূমি বিশিষ্ট পিরামিড ছবি আঁকো এবং সঠিক নামকরণ করো। এটা হচ্ছে ছবিটা দেখে নাও, ABCD, এটা পিরামিড লিখে দেবে, তোমরা অবশ্যই এটাও পেন্সিল দিয়ে আঁকবে, স্কেল দিয়ে আঁকবে, আমি এটা হাতে এঁকেছি, একটু পাকা হয়েছে, তোমরা সুন্দর করে স্কেল দিয়ে আঁকবে। নেক্সট প্রশ্ন পরেরটা দেখো, শেষ প্রশ্ন, সুজাতা ও তার শ্রেণীকক্ষে 15 জন বন্ধু মধ্যে কারা গান গাইতে ভালোবাসে, কারা আঁকতে ভালোবাসে, আর কারা অভিনয় করতে ভালোবাসে, তা দেওয়া রয়েছে তালিকায়। সুজাতা তথ্য থেকে একটি স্তম্ভচিত্র অঙ্কন করো। তা দেখো লিখবে এদিকে 1 একক সমান 1 জন বন্ধু, আর এদিকে 0, এদিকে লিখবে বন্ধু সংখ্যা, আর এদিকে লিখবে বিষয়। তো বন্ধু সংখ্যা 1 2 3 4 5 6 7 8 পর্যন্ত নেবে। তাহলে গান গাইতে ভালোবাসে কজন, 5 জন, 5 অব্দি যাবে। এবার আঁকতে ভালোবাসে, এটা হচ্ছে 7 জন, আর অভিনয় করতে ভালোবাসে, এটা হচ্ছে কত,
অভিনয় করতে ভালোবাসে এটা হচ্ছে 3 জন, প্রায় 3 পর্যন্ত যাবে। তোমরা অবশ্যই এটা পেন্সিল দিয়ে করবে, পেন দিয়ে তোমাদের বোঝানোর সুবিধার্থে এটা করেছি আমি।